নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2026-এর ভিডিও এটা এবং তুলা রাশির ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেবো যে তুলা রাশির জাতক বা জাতিকাদের কোন 5 শত্রুতা বা কোন পাঁচ টাইপের শত্রু আপনাকে ভোগাবে, আপনাদেরকে ভোগাতে পারে। শত্রু বলতে আপনি যদি এটা ভাবেন যে কোনো একটা মানুষ, কোনো একটা লোক, সে আপনাকে ক্ষতি করছে, হ্যাঁ অবশ্যই এটা শত্রুতা, কিন্তু এই শত্রুতা সাময়িক। কিন্তু এমন কিছু শত্রুতা থাকে, কিছু সম্প্রদায় থাকে, কিছু জায়গা থাকে, কিছু সেই দিকগুলো আমাদেরকে বারবার বারবার ভোগাতে থাকে। আমি সেই শত্রুতার কথা বলছি। তো বন্ধুরা, আমি একটা ভিডিও দিয়েছি যে 2026 তুলা রাশির জন্য কেমন যাবে, কিন্তু এই 5টা দিককে আমি স্পেশালি হাইলাইট করব যে এই 5টা শত্রু বা শত্রুতা আপনাকে 2026-এ ভোগাবে, আপনাদেরকে ভোগাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। অবশ্যই আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, আপনাদের জন্য ভিডিও, সাথে থাকতে হবে বন্ধুরা। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। বিগত কয়েকটা দিন শরীরপত্র খারাপ ছিল, আগামীকাল থেকে আবার ফুল দামে ফোন ধরবো। অনলাইন কনসালটেশনগুলো চলবে। তো এটা শুরু করছি বন্ধুরা। আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে কোন 5 শত্রুতা থেকে সাবধান, শত্রুতার জায়গা থেকে সাবধান, তো দেখে নেওয়া যাক। দেখুন, 2026 টোটাল অ্যাডিংয়ে আসছে 1, সংখ্যা রবির, বছর রবির, এবং তুলার ক্ষেত্রে রবি 11th হাউসের লর্ড, তো তার একটা প্রভাব রয়েছে। আমি প্রথমত তুলাকে যে জায়গাটাকে সতর্ক করব বা সাবধান করব, প্রথমত দুটো পার্ট আছে। এক হচ্ছে আমার হেলথ। আমি তুলা রাশির মানুষ। আপনি দেখুন, আমি ধরতে পারি যে একটা 15 বছরের বাচ্চা ছেলে মেয়ে তো আমার এই ভিডিওগুলো খুব বেশি দেখে না। একটু যারা সিনিয়র মানুষ, 30, 40, 45, 50, 55, এরা দেখেন। তো নিজের শরীর, নিজের স্বাস্থ্য তুলাকে লক্ষ্য রাখতে হবে, না হলে শরীর কিন্তু শত্রু হবে। এবং শরীর যখন শত্রু হবে, শরীর যদি ঠিক না থাকে, এনার্জি যদি না থাকে, আপনি কি চাকরি করবেন, কি বিজনেস করবেন, কি করবেন? খুচরো ভোগান্তি, দুটো পার্ট বলছি না। এক হচ্ছে খুচরো ভোগান্তি, মানে ধরুন আপনার সুগার রয়েছে, সুগারটাকে কন্ট্রোল না রাখতে পারলে সেটা বড় আকার এবং বিচ্ছিরি রকমের সমস্যা হতে পারে সেটা থেকে। আমরা জানি সুগারের সাইড এফেক্ট কী আছে, মানে কথার কথা। সুগার, প্রেশার, থাইরয়েড, এই সমস্যাগুলো লক্ষ্য রাখবেন, এটা 1 নম্বর কথা। যাদের কোনো ক্রুশিয়াল বা বড় কোনো রোগ রয়েছে, আপনি যদি কেয়ারলেস হয়ে পড়েন, সেখান থেকে ভোগান্তি আসতে পারে। মানে কোনো বড় রোগ হয়েছে, হয়তো আপনার বড় রোগ শরীরের মধ্যে রয়েছে, একটু ঠিক আছেন ট্রিটমেন্ট করে, কিন্তু তারপরেই মনে হলো আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি, সমস্যা তৈরি হবে। এবং 2 নম্বর পার্ট হচ্ছে বন্ধুরা, এই বছরে চোট আঘাত দুর্ঘটনা যোগ রয়েছে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, সতর্কতা অবলম্বন না করেন, তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার কবলে বা মুখে পড়বেন। অর্থাৎ আপনি বলবেন এর প্রতিকার, আপনি বলবেন এবং অনেকেই এই কমেন্টটা করবেন। দেখুন, আমি এটা যোগ রয়েছে বলছি, এটা যোগ রয়েছে বলছি, তো তাহলে প্রতিকারটা আপনার হাতেই রয়েছে। আপনি সাবধানে বাইক চালাবেন, আপনি সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। সব কিছুতে পয়সা খরচা করে প্রতিকার করতে গেলে তো হবে না। আরেকটা ভিডিও আমি দেবো, আমার মাথাতে আছে, এই সিরিজটা শেষ হোক। শরীরটা ঠিকঠাক না থাকার জন্য বিগত 2-3 দিন ঠিকঠাক মতো ভিডিও দিইনি। তো এই দিকটা প্রথমত আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। এবং তার সাথে সাথে আমি অ্যাড করব, যাদের কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, মানে কোনো ট্যুর যাবেন, কোনো ট্রাভেল করবেন বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু দেখে করতে হবে। ধরুন আমি হয়তো ঠিক করেছি আমরা রাজস্থান ট্যুর করবো এবছর, টিকিট কাটা থেকে শুরু করে ভালো করে ঘুরে আসা, পয়সা করি ঠিকঠাক রাখা, যেগুলো ট্যুরে গিয়ে প্রবলেম হতে পারে বা ট্রাভেলে প্রবলেম হতে পারে। ধরুন আমি কোনো একটা জিনিস হয়তো হারিয়ে চলে এলাম বা জিনিসটা হারিয়ে ফেললাম, নিয়ে গেলাম না, যেগুলো থেকে প্রবলেম আসতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল, তাহলে সামগ্রিকভাবে শরীর এবং চোট আঘাত লাগা, আর সঙ্গে ট্যুরটাও শরীরের সাথেই চলে, তো এটাকে কিন্তু খেয়াল রাখছেন, এটা 1 নম্বর কথা।
নম্বর কথা হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে বন্ধুরা দেখুন, আমি যেটা বলবো যে শত্রুতা এটা, যে যখন কেউ কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালস, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় আপনার বা আপনাদের সঙ্গে শত্রুতা করবে, পেছনে লাগবে, দীর্ঘমেয়াদী ফল দেবে এরা, মানে ভোগান্তিটা দীর্ঘমেয়াদী দেবে। মানে এরকম নয়, ধরুন আপনার সাথে আমার রাস্তায় একটু ঝামেলা হয়ে গেল, 5 মিনিট কথা কাটাকাটি হলো, চেঁচামেচি হলো, এটা এখানে থামবে না, কথার কথা, এটা কিন্তু বড়ভাবে ভোগাবে। এবং এই শত্রুতার জায়গাটা, এটাকে যেভাবে হোক, যাদের এই প্রবলেমগুলো অ্যারাইজ করছে বা আছে, কোনো জায়গা কারুর থেকে কোনো দিক থেকে কোনো শত্রুতা রয়েছে, কোনো সম্প্রদায়, কোনো ইন্ডিভিজুয়ালস, কোনো ক্ষেত্র, কোনো সেগমেন্ট, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, এটাকে যেভাবে হোক মেটান। যেভাবে যে যা করলে মেটে সেটা আপনারা মেটান, নাহলে কিন্তু শত্রুতা তৈরি হবে এবং এটা মাথার মধ্যে যন্ত্রণার কারণ হয়ে যাবে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদীভাবে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে 3 নম্বর যেটা পয়েন্ট, আমি 5টা বা 6টা পয়েন্টকে হাইলাইট করব। বন্ধুরা দেখুন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাণিজ্য বা ব্যবসা, বিশেষত যাদের বিজনেস, মানে যে 5টা পয়েন্ট খারাপ হতে চলেছে, যাদের বিজনেস, যারা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, ব্যবসা যাদের জীবিকা, ব্যবসা কিন্তু আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না। এবং মূলত যাদের ব্যবসাটা বড় ইনভেস্টমেন্টের ব্যবসা, মানে কাউন্টারে হয়তো অনেক টাকার অনেক অনেক টাকার মাল রয়েছে, তাদের কিন্তু বিজনেস নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। এবং সেল ডাউন হতে পারে, কাস্টমারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো না কোনোভাবে ব্যবসায় প্রগতি আটকে যেতে পারে, ব্যবসায় এক্সপেক্টেড গ্রোথ কিন্তু আটকাতে পারে আপনি তুলার মানুষ হলে। তো তুলা ঠিকঠাক মতো, যাদের হিউজ, ধরুন আমার কাউন্টারে 50 লাখ টাকার মাল আছে, দেখুন মনে হতে পারে অনেক টাকা, কিন্তু যাদের দেখবেন দোকান, যে একটু বড় বিজনেস, 40-50 লাখ টাকার এমনিই মাল থাকে তাদের কাউন্টারে, তারা যখন ওই টাকা ইনভেস্ট করবেন, তাহলে তার মানে তারা আরও 4টে লেবার কাজ করছে, তাদের একটা স্যালারি রয়েছে, কাউন্টার চালানোর একটা খরচা রয়েছে, সেই রেভিনিউ জেনারেট হওয়াটা এবং ওই টাকার ফ্লোটা ব্যবসা ক্ষেত্রে ঠিকঠাক রাখাটা, এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনি তুলার মানুষ, আপনি তুলা হলে এই পার্টটা, এই দিকটা লক্ষ্য রাখছেন, অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখছেন, এবং যাতে বিজনেস ঠিকঠাক হয়, ঠিক মতো হয়, বিজনেসকে প্রমোট করা যায় ঠিকঠাক মতো, যাতে গ্রোথ হয়, আপনাকে সেইভাবে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। এটা কিন্তু ঘটনা, এটা থার্ড পার্ট। 4 নম্বর পয়েন্ট, তুলার জাতক বা জাতিকাদের দেখুন, প্রাইমারি এডুকেশান আপ টু মাধ্যমিক বা বোর্ড ভালো রকমভাবে ভোগান্তির রয়েছে। প্রাইমারি এডুকেশান কোনো না কোনোভাবে, প্রাইমারি এডুকেশান স্পেশালি ধরুন আপনি হয়তো একজন বয়স্ক মানুষ, আপনার সন্তান 8-এ পড়ে, 9-এ পড়ে, মাধ্যমিক দেবে, আপনাকে আমি এটাকে 4 নম্বর পয়েন্ট না বলে একটু অ্যালার্ট করার কথাও বলতে পারি। আপনার বাচ্চাটার, সন্তানের, আহ, যাদের তুলা, যাদের এডুকেশন করছেন, আরও বেশি সিনসিয়ার হন, সিরিয়াস হন, এবং ব্যবসা, বিদ্যার জায়গাটাকে যাতে হয়, পড়াশোনাটা ঠিকঠাক হয়, তার জন্য যা করার করুন। এবং আপনি যদি একজন ধরুন 18-19 বছরের ছেলে মেয়ে হন, যদি আপনি ভিডিওটা দেখেন বা দেখছেন হয়তো, আমি বলবো ভাই আপনারা আরও বেশি পড়াশোনা করুন, কারণ শিক্ষার জায়গায় কিন্তু কিছু প্রতিবন্ধকতা তৈরি করে দেবে প্রাইমারি এডুকেশন, মূলত কিছু প্রতিবন্ধকতা বা কিছু অসুবিধা তৈরি করবে। এবং এর সাথে সাথে আমি যেটাকে অ্যাড করতে চাইছি 4 নম্বর পয়েন্টে, বন্ধুরা দেখুন, কোনো না কোনোভাবে, ধরুন আমি তুলার মানুষ, আমার ছেলে বা মেয়ে আছে, সন্তান আছে, ধরতে পারি, অনেকের হয়নি, হবে, যাদের হয়নি তাদের ভাবার দরকার নেই, কিন্তু যাতে সন্তান রয়েছে, ধরুন আপনার সন্তানের বয়স হয়তো 20, বা আপনার মেয়ের বয়স হয়তো 15, আপনার ছেলের বয়স 25 হতে পারে। সন্তানের কিছু ক্ষেত্রে হেলথ, 10% কেসেসে, 85% কেসেসে অ্যাক্টিভিটিস, চালচলন, বন্ধুত্ব, বন্ধুত্ব বা সঙ্গ, এই জায়গাটা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ভীষণ মাত্রায় চাপের হয়ে যাচ্ছে, ভীষণ মাত্রায় চাপের হচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে সন্তান অবাধ্য থাকা, সন্তানের অ্যাক্টিভিটিসগুলোই আপনার শত্রু হবে,
সবসময় মন ওদের দিকে পড়ে রয়েছে, বা ওদের জন্য কোনো ভোগান্তি আপনার তৈরি হচ্ছে, লোকের কাছে কথা শুনতে হচ্ছে, পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে। তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা যখন আপনার রাশি, আপনি অবশ্যই আপনার সন্তানের দিক খেয়াল রাখুন। এই সব মিলিয়ে 4 নম্বর পয়েন্ট বলছি, এগুলো সব মিলিয়ে। কিন্তু 5 নম্বর পয়েন্ট, 5, তুলা, আমি তুলার মানুষ হলে দিনের শেষে কিন্তু আপনি একলা। এবছরে সান, আপনার রবি, রবি কিন্তু একলাই চলে, একাদশপতি। তো যখন আপনি প্রতিষ্ঠার দিকে এগোচ্ছেন, যশের দিকে এগোচ্ছেন, সাকসেসের জন্য ঝাঁপাচ্ছেন, অথবা প্রফেশনাল বা পার্সোনাল লাইফে কম বেশি একাকিত্বের যন্ত্রণা, নিঃসঙ্গতা আপনাকে কিন্তু ভোগ করতে হবে। আপনি যদি এক্সপেক্ট করেন, দেখুন আমি বলবো প্রেম ভালো চলবে তুলার এবছর, বা দাম্পত্যও খুব একটা খারাপ নয়, কিন্তু তারপরেও ওই যে একটা গ্যাপ বা ওই যে একটা স্পেস, এটা কিন্তু ভরাট করা শক্ত হয়ে যাবে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ তুলার মানুষ বা জাতক জাতিকা, যখন আপনি তুলার রাশি বা আপনি তুলার জাতক বা জাতিকা, খুব বেশি যে কাউকে সাপোর্টে পাবেন, আপনার ফরে পাবেন, আপনার হয়ে দাঁড়াবে, কথা বলবে, ফরে রয়েছে, এটা নয়। এবং কোনো জায়গায় কোনো দিক থেকে কারুর উপর অতিরিক্ত নির্ভরতা, যে ভাই ওকে তো আমি ওই সময় অত হেল্প করেছিলাম, আমার এই প্রবলেম আছে, আশা করছি ও এসে হেল্প করে দেবে, আসবে না। সে ব্যস্ত হতে পারে, সত্যিই ব্যস্ত হতে পারে, তো আসবে না। তো এই চাপটা থেকে যাচ্ছে। এই 5-6টা পয়েন্ট আমি তুলাকে লক্ষ্য রাখতে বলবো। শরীর বিশেষ সাবধান, বিশেষ সাবধান, চোট আঘাত দুর্ঘটনা, সন্তান বিশেষ সাবধান, এডুকেশান লক্ষ্য রাখুন, এবং এক্সপেকটেশান কোনো জায়গা থেকে, কারোর থেকে, কোনো দিক থেকে, এগুলো লক্ষ্য রেখে চলুন। আমার মনে হয় এগুলো দরকার রয়েছে। এইটুকুই, এই কটা পয়েন্টকে যদি আপনি একটু খেয়াল রাখেন না, এই কটা পয়েন্ট আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার অনেক সমস্যা অটোমেটিক্যালি সলভ হয়ে গেল, অটোমেটিক্যালি। এবং ওই যেটা, যে যখন কোনো অশান্তি হবে সেটা দীর্ঘস্থায়ী ভোগাবে, সেটা আইন হতে পারে, নর্মাল অশান্তি হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে। তো এই 5টা পয়েন্টকে যদি আপনি দেখুন, বলবেন তো আপনারা যে এই প্রতিকার বলুন, আমি প্রতিকার, এগুলোর কোনো প্রতিকার হয় না। এগুলো আপনাকে সিরিয়াস থেকে মেটাতে হবে। ধরুন আমার শরীরটা খারাপ হচ্ছে, আমি যদি ফেলে রেখে দিই, আজকে না কালকে দেখাবো, তাহলে রোগ বেড়ে গেল। তাহলে আপনি আজকে ডাক্তারবাবুর কাছে যান, আজকে এক্ষুনি যান। ধরুন আপনি একটা ডাক্তারবাবুকে হয়তো দেখান রোজ, তিনি হয়তো কোনো বাইরে গেছেন, 4 দিন পরে আপনি আরেকজনকে দেখান, তিনি এলে আরেকবার দেখিয়ে নেবেন। তো এইগুলো প্রতিকার আপনার হাতে রয়েছে। তো এইটুকু করুন। এই পয়েন্টগুলো যদি ঠিকঠাক আপনি একটু, আমি আপনাকে বলতে পারি, এগুলো তো পয়সা খরচার কোনো পয়েন্ট নয়, তো একটু দেখে নিন, অনেক সমস্যা ইনস্ট্যান্ট সমাধান হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। 2026 আমি আশা করবো আপনাদের অনেকটা ভালো কাটবে, অনেকটা ভালো হতে পারে। তো বন্ধুরা ভালো থাকুন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। সুস্থ থাকুন, এবং বন্ধুরা অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল সকলকে নিয়ে, নিজের প্রিয়জন নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, এই কামনা করি। খুব ভালো হোক, মহাদেবের কৃপায় আপনাদের খুব ভালো হবে, এই এক্সপেকটেশন রেখে ভিডিওটা শেষ করছি। নমস্কার।